চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? না, আল্লাহর খেদমত করার দরকার নাই। খেদমত করব মা বাবার। কতক্ষণ ঠিক কিনা? গা হইছে যেখানে মলম দেব আমরা সেখানে। ভালো জায়গায় চুলকায় ঘাও বানানোর দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মুখে কও একটা, কাজে করো আর একটা, এরকম লোক আছে না নাই? মুখে একটা বলে কাজে আর একটা করবে, এটা মুনাফিকের আলামত। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমরা যা মুখে বলবো অন্তরে তা বিশ্বাস করে আমল করব। রাজি আছেন তো? এবার রাজি থাকলে আগামীকাল থেকে আর মারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াজটা আগে আল্লাহ করছে, তারপরে তো আমরা। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান, তাদেরকে খেদমত করো। কতক্ষণ ঠিক কিনা? আজকে কি মা বাবার খেদমত আছে? যুগ হয়েছে ডিজিটাল, দেশ হয়েছে ডিজিটাল, পোলাপান হয়েছে ডিজিটাল, বউ হয়েছে ডিজিটাল। যার কারণে সারাটা রাত এই যুবক পোলাপান বউ নিয়ে যায় ফেসবুক, টিকটক, ইউটিউব এতে দেখে দেখে সারাটা রাত কাটায়া রাত 3টার সময় 4টার সময় যায় দুই মগার মুগি ঘুমায়। নামাজ নাই, রোজা নাই, ওদের কোনো কোরআন তিলাওয়াত নাই, কিচ্ছু নাই, জিকির নাই। বুড়ি মা তার ঘুমাইতে পারে না। বুড়ি মা সকালবেলা ভোরে উঠতে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে। আর ডিজিটাল বউ মগি সকাল 10টার সময় উঠে একটা বিরাস হাতে নিয়ে কয় আম্মা। মগি বিরাসটা হাতে নিয়ে 10টার সময় উঠে কয় আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, রান্না করলাম খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া কষ্ট করে আর রান্না করে বউ নিয়ে খায়, এরা হলো আন্তর্জাতিক মগা আর মগি। কথা কন না কে? কি ভাই, এই ঘরের কথা বলার দরকার আছে না নাই? আপনাদেরকে আমি বলি, আমি ছোট মানুষ তো বুঝছেন, একটু তিতা কথা বেশি এসে যায়। আর এজন্যই বেশি আসে, দেখবেন যেই বক্তার যত মাঠ গরম ওই বক্তা তত গরম কথা বলে। কারণ ওর পিছনে তাকানোর টাইম নাই। কারণ ওর একান্ত বিশ্বাস রিজিকের মালিক আল্লাহ। তাই এজন্য আমি একটু তিতা কথা বলে যাই। ভাই যত ওয়াজ শোনেন, আর আমার মতো হুজুর না, সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব করিয়া আপনি মরার আগ দিয়া আপনি মক্কা মদিনার ইমামকে দিয়ে এনে জানাজা করাবেন, কোনো লাভ হবে না যদি বাপ মার মনে কষ্ট দিয়ে থাকেন। যদি বাপ মার মনে কষ্ট দিয়ে থাকেন আর আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরিয়া থাকে, বিশ্বাস করেন ভাই আপনার কপাল পুড়ে গেছে। আর যার বাপ মা বাচ্চা আছে, আজকের আলোচনাটা শুনা একটু বাড়ির যা বাপের পাওড়া ধরবেন, মায়ের পাওড়া ধরে সুমো দিয়া মার কাছ থেকে বাপের কাছ থেকে যদি মাপ নিতে পারেন, তাহলে আমি বলে দিলাম দুনিয়াতে আপনার কপালটা আলোকিত হবে, জান্নাতেও আলোকিত হবে। কি কষ্ট পেতেছেন আপনারা? এই যুবকরা আওয়াজ দাও, চলবো নি? যুবকদের জন্য ইনশাল্লাহ কথা বলবো, যুবকদের জন্য আলোচনা আছে, যেহেতু যুব সমাজের আয়োজন করছে নাকি, এই জন্য যুবকদের কথা বলবো। তুমি যারা লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না সে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না না? মুরব্বি কয় গায়ে ঠিক।
মুরব্বী কি তা বুঝতেছে? এমবি কারে কয় মুরব্বী যা বলেন তো বুঝবো? হ্যাঁ এটা লোক এই যে ঠিক আছে নি? মোবাইলে টাকা নষ্ট হয় কি হয় না? এখন আপনাদের কথাও গোমনি, আবার রাগ করেন না। আপনাদের আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। এটা আপনাদের আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা দেওয়ানা দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? বাপ মায়ের পেটে ভাত নাই, পোলা 1 মাসের এমবি একবারে পরে। কষ্ট হইতেছেন মনে হয় আপনারা? এগুলো সমাজের দরকার আছে না নাই? এখন আমাদের, আপনি আমাকে বলতেছেন বলেন, কিন্তু রাত তো বেশি হয়ে গেছে, আমার এই যে ঠান্ডা লাগতেছে। আমারে বললেন 11টায়, 10:30টার সময় ওঠানোর কথা কই, আবার 11টা এখান থেকে আবার নিয়ে আসলেন। এখন কি আলোচনা করুন কোন? এই লোকগুলো তো আবার ফজরের নামাজ আছে না, চা না বিড়ি না কিচ্ছু না। আগে কয় না এই যে হুড়ে একটা চা খান, এখন কত তা গো না, এখন বিড়ি চালে বিড়িও দিব না, বোঝেন নাই? আল্লাহ করবেন। এটা আমাদের মাঝে কি মাস চলতেছে? রজব মাস। কি মাস? একসাথে বলেন কি মাস? এই মাসে আমরা কি পেয়েছি? এই মাসে আমরা কি পেয়েছি? নামাজ। কি পেয়েছি? নামাজ। এই যে দেখেন, যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের আয়োজন। এই মসজিদটা হতো না যদি এই মাসে আমরা নামাজ না পাইতাম। কথা কোন ঠিক? তাহলে নামাজের দাম আছে না নাই? সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমি কিন্তু আলোচনাটা প্রবেশ করতেছি, শুনলেন তো সবাই? ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে রে বন্ধু। ভালো করে শুনে নাও, এই পৃথিবীর বুকে আমরাও নামাজ পড়লাম, আমার নবীও পড়ছে রে ভাই, সাহাবীরা পড়ছে, তাবিঈরা পড়ছে, এবার সবাই তো আমরা নামাজে পড়লাম, কিন্তু এই নামাজের হাকিকতটা তো বুঝলাম না। বোঝার দরকার আছে না নাই? আরে বন্ধু রে, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় 5 ওয়াক্ত নামাজ আমাদের মাঝে কেমনে আসলো, কোন ওয়াক্তের নামাজ কোন নবী আদায় করছে, ফজরের নামাজটা আদায় করছে কোন নবী, জোহরের নামাজটা আদায় করছে কোন নবী, আসরের নামাজটা আদায় করছে কোন নবী, মাগরিবের নামাজটা আদায় করছে কোন নবী, ইশারের নামাজটা আদায় করছে কোন নবী। জানার দরকার আছে না নাই?
আরে ফজরের নামাজে যেই নবী আদায় করছে রে আমার গায়ে বান্দা জেলাবাসীরা এইবার ভালো করে শুনে নাও আদম নবী আদনা ভুলের কারণে 340 বছর অজর নয়নে চোখের পানি পালায়া কান্দে আর বলে রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমরাও বেশি বেশি করে পড়ব রে ভাই আদম নবী আল্লাহর কাছে মাপ চাই রে বন্ধু এত মাপ চাওয়ার পরেও যখন মাপ পাই না কানতে কানতে চোখটার পাশ দিয়ে মহিলা জুইমা গেছে আদম নবী কান্দার কয় আল্লাহ গো ও মালিক আমি আদম রে তুমি মাফ কইরা দাও আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখা যায় ওই মুহাম্মাদের নামের উসিলায় আমি আদম রে তুমি মাফ কইরা দাও চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ ডাকে দিয়া কয় আদম রে ও আদম এই নামটা করে ফেলা 340 বছর কান্দার পরে আমার নবীর নাম নিছে আল্লাহ ডাক দিয়ে কয় এই নাম কোনে পালি আদম নবী কয় এই নামটা তো আমি পাইছি আল্লাহ যেই দিন তুমি আমারে বানাইছো আমার ভিতরে যখন রুহটা ফুকাইয়া দিছো ওই মুহূর্তে আমি আসমানের দিকে তাকায়া আমি একটা হাসি দিছিলাম হাসি দিয়ে বলছিলাম আলহামদুলিল্লাহ আমরাও হাসি দিলে কি বলবো একসাথে কোন আলহামদুলিল্লাহ একটা ওষুধ দিয়ে যাব দেব এইটা নিয়ে গবেষণা করছে আমরা তো খালি মাসলা খুঁজি এটা লম্বা টুপি ওটা ফাড়া টুপি ওটা চুক্কা টুপি এটা ফাড়া টুপি এটা জাল টুপি কত মাসলা খুঁজো না যার টুপিও নাই হে যদি নামাজ পড়ে নামাজ হবে কি হবে না কথা কোন হবে কি হবে না মাসলা খুঁজো জায়গা মতো আদম নবী আমার নবীর নাম নিছে এত বছর কান্দার পরে আমার নবীর নাম নিয়ে মাপ পাইছে আদম নবীর আল্লাহ ডাক দেখো এটা কোনে পেলা বলতেছে আল্লাহ আমি আলহামদুলিল্লাহ পড়ছিলাম আর আলহামদুলিল্লাহ যদি আমরা পড়ি আমাদের কথা বলতেছি বিজ্ঞানীরা রিসার্চ করছে যে আল্লাহর রাসূল এই কথা কেন তাগিদ দিল কারণটা কি যে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়া লাগবে এবার বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যে 1400 বছর আগে মোহাম্মদ যেই কথাটা বলছে এটাই সত্য যদি কোনো ব্যক্তি হাসি দেয় আর হাসি আসে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি হাসি দেয় একবার আলহামদুলিল্লাহ পড়তে পারে আমার আল্লাহ একটা হাসির মধ্যে বাংলাদেশের 33,000 টাকা বাঁচবে এরকম রোগ জাগায় দূর করে দেয় তাহলে দেখেন আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে বন্ধুরা রে আমার আদম নবী কয় আল্লাহ ওই রহমতের নবীর খাতিরে তুমি আমারে মাফ কইরা দাও আল্লাহু আকবার কম আল্লাহ যখন মাফ কইরা দিছে রে আমার ভগবান পুরবাসীরা আদম নবী খুশি হয়ে গেছে আদম নবী খুশি হয়ে আর বসে না আদম নবী এইবার দৌড়ায়া একটা যাই নামাজের মুসাল্লা বিছায়া নামাজে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার কম আদম নবী নামাজ পড়ে রে আমার ভগবান পুরবাসীরা আদম নবী যখন 2 রাকাত নামাজ পড়লো এই 2 রাকাত নামাজ দেখে আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তাকায়া দেখ আমার সুফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে ও জিবরাইল আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল
জিবরাইল আদম নবীর এই 2 রাকাত নামাজ আমার কাছে এত মজা লাগছে, এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য ফজরের 2 রাকাত নামাজ হিসেবে বাজেট করে ফেলাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আদম নবী কয় রাকাত নামাজ পড়ছিল? 2 রাকাত। কোন ওক্তের? আমাদের জন্য এটা কোন ওক্তের হইছে? দলিল আছে না নাই? কাসাসুল কোরআন নিজে পড়ছি, তারপরে কথা বলতেছি, ভালো করে শুনে নেন। আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর কাছে মজা লাগছে। আল্লাহ কয় এই নামাজটা আখিরি নবীর উম্মতের জন্য আমি ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। এখন বলেন ফজরের নামাজের দরকার আছে না নাই? যদি কোন নামাজ কয় ওয়াক্ত জানি? 5 ওয়াক্ত। হ্যাঁ তো কথা এখন না, চিন্তা করছে যে ভুল হয়। দেখেন কি টাউটের টাউট, সবাই চালাক হয়ে গেছে। আর বাঙালি চালাক বেশি না। হ্যাঁ, ওই যে মুরব্বীদের গল্প শোনে, মুরব্বী তো ঘরের ভিতর কথা বললো, দোয়া ছিল আলহামদুলিল্লাহ। পাক বাহিনীরা যখন যুদ্ধের সময় বাংলাদেশে ঢুকছে, ঢোকার পরে এবার দেখে কাঁঠাল গাছে কাঁঠাল পাকছে। তো পাক বাহিনীরা দেখে বাঙালিকে ধরছে, এই এটা কি কি? তো বলতেছে এটা কাঁঠাল, এটা পাকলে খায়। কই আনহা আন, এটা পাইরে আন। বাঙালি দিয়ে কষ্ট করাইতেছে। বাঙালি তো চালাক কি কম, বাঙালি দেখছি তুই কাঁঠাল খাবি, যারা খাওয়াইতেছি। এবার কাঁঠাল একটা পাইরে এনে দিছে, এটা বাইঙ্গে খাওয়া লাগে। আর পাক বাহিনী তো বোঝে নাই যে এটা কীভাবে খাওয়া লাগে। ওই বলে দিছে বাইঙ্গে খাওয়া লাগে। ও 2 হাতে বাইঙ্গে আর এক কথা বলে জোরা মারা খাইতেছে। আচ্ছা কাঁঠালে আঠা আছে না নাই? ওর হাত দিয়া মুখ দিয়া দাড়ি দিয়া চড়াই গেছে আঠা। এখন বাঙালির কাছে বুদ্ধি চাইতেছে, এই এটা কি কি হলো? তে বলতেছে কাঁঠালের আঠা লাগিয়ে গেছে। তো তাহলে কি করবো? পানিতে ধুয়ে এলাম। টিউবওয়েল থেকে পানি এনে দিছে, কামবো। এই পানিতে ধুলে কি আঠা যাইবো? যতই পানি দেয় আরো আঠা বেশি হয়। এই বাঙালি কি বুদ্ধি দিলি? বুদ্ধি তো দিছিলাম, কিন্তু বুদ্ধি তো কাজে লাগলো না। আর একটা বুদ্ধি দেই। কয় দে। কয় তাহলে এক কাজ করেন, আপনার এই বুদ্ধিতে যেহেতু হইল না, আর একটা বুদ্ধি দেব। কয় দয়। তো বলতেছে আপনি এক কাজ করেন, বালিশ ফাটান। বালিশ ফাটায় তুলে দিয়ে মুছে এলাম। আচ্ছা বালিশ ফাটায় যখন তুলে দিয়ে কাটলে আটা বুঝতে পেরে গেছে কি আর মুছা যায়? আর আবার কি হয়েছে, যুবক থেকে এবারে হয়েছে বুড়া। হ্যাঁ, সব সাদা, সাদাই সাদা। এখন আরো রাইগে গেছে, এই বাঙালি এই কি করলি? স্যার 2টা বুদ্ধি দিলাম, তাও হইল না। আর একটা বুদ্ধি দেবো জীবনে, এই বুদ্ধি জীবনে মিস যাবো না। কি বুদ্ধি? আপনার কাছে কি ম্যাচ আছে? কই আগুন ধরা পুরা হালাম। বাঙালির বুদ্ধি। হ্যাঁ, বাঙালির সাথে বুদ্ধি কিন্তু পারা যাবে না। যাই হোক, আজকে আমরা কোরআনের বুদ্ধি নিয়ে যাবো। আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু সরে কেন আমিন। বন্ধুরা রে আমার এইবার মনের ভিতর কল্পনা শুরু হয়ে গেছে। হুজুর ফজরের নামাজে পাইলাম, ফজরের নামাজটা আদম নবী আদায় করছে, তাইলে জহরের নামাজটা কে করছে জানার দরকার আছে না নাই? আরে জহরের নামাজটা কোন নবী আদায় করছে রে আমার ভগবান পূর্বাসীরা? জহরের নামাজটা আদায় করছে ভালো করে সর্বপ্রথম পৃথিবীর বুকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত পরীক্ষা দিছে ইব্রাহিম নবী, সব পরীক্ষায় তিনি পাশ করেছে। নমরুদের আগুনের ভিতরে পইরাও ইব্রাহিম নবী এমন ধৈর্য ধারণ করছে। আল্লাহ বলছে কুলিয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনের জায়গাটা ইব্রাহিমের জন্য জান্নাতের ময়দান হইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমরা পাইলাম ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করছে রে ভাই। আমার আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল
তাকায় দেখো আমার খলিলুল্লাহ, আমার খলিলুল্লাহ 4 রাকাত নামাজ পড়ছে রে। আমি আল্লাহর কাছে এত মজা লাগে, এই নামাজটা আমার আখির নবীর উম্মতের জন্য আমি আল্লাহ জোহরের 4 রাকাত নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনের ভিতরে কল্পনা, হুজুর ফজরের নামাজে পাইলাম, জোহরের নামাজটা পাইলাম, নামাজ জানি কয় ওয়াক্ত কইছিলেন? 5 ওয়াক্ত নামাজ হইল 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের কি ফজিলত। এইবার চলেন যাই হাদিসের ভিতরে আমার নবী কি বলেছে। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নারুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। ভালো করে শুনে নাও, নির্বাচিত হাদিস, সহিহ হাদিস। আরে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাআইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আমার নবী বলে যেই ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নদী থাকে গো, চলমান নদী থাকে, ও সাহাবীরা, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা সাহাবী দিনের ভিতর 5 বার যদি গোসল করে তার কোনো ময়লা থাকতে পারে না। কথা কোন ঠিক কি না? আমার নবী বললেন আরাআইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বললেন যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার নবী ঘোষণা দিলেন ওই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? মনের ভিতরে কল্পনা শুরু হয়ে গেছে গো। ও সালাউদ্দিন হুজুর, ফজরের নামাজে পাইলাম, জোহরের নামাজে পাইলাম, এইবার আসরের নামাজটা তাইলে পড়ছে কোন নবী কোন বিপদে পইরা, জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আরে কোন নবী আসরের নামাজ কোন বিপদের মধ্যে পড়ছিল রে বন্ধু? ভালো করে শুইনা নাও। মাগরিবের নামাজটা পড়ছে আর একটা নবী, কিন্তু ইশারের নামাজ অন্য কোন নবী আদায় করে নাই। ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘুমের মধ্য থেকে আরাম থেকে উঠতে যায় আমরা 2 রাকাত নামাজ পাই, অথচ ঘুমাইতে যাই সারাটা দিন পরিশ্রম কইরা, আর ইশারের নামাজটা আমরা লম্বা পাইলাম, এর কারণ আছে না নাই? কথা কি বুঝতেছেন? মানে ঘুমের থেকে উঠে আরামে যা পড়তেছি কয় রাকাত? 2 রাকাত ফরজ। আর আমরা ঘুমাইতে যাবো সারাদিন পরিশ্রম করে, অথচ ওই সময় কয় রাকাত ফরজ? ইশারের 4 রাকাত। সাহাবীরা প্রশ্ন করে হুজুর কারণ কি? কারণ আছে না নাই? জোরে কোন কারণ আছে না নাই? আমার নবী বলছে আমাকে আল্লাহ মেরাজে নিয়ে 17টা জায়গায় ভ্রমণ করাইছে। সূরা বানী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা 15 নম্বর আয়াত, 15 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরা বানী ইসরাইল 1 নম্বর আয়াত। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? আমার নবী বলছে